শুনছিলেন বিশ্বনাথ বন্ধুর কণ্ঠের গান বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ ৩০২তম পর্ব। আপনাদের ভালোবাসায়, আপনাদের প্রশ্রয়ে আজ পত্রালী ৩০২তম পর্বে এসে পৌঁছেছে। আজ চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে সোমা আর রত্না। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, প্রতি সপ্তাহের মতন আজকের অনুষ্ঠানটিও সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করুন, লাইক করুন, অতি অবশ্যই কমেন্ট করুন। আপনাদের মতন গুণীজনের কমেন্টে ভরে উঠুক আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। মে মাসের দ্বিতীয় পক্ষ, বিষয় বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। আপনারা চিঠি পাঠিয়েছেন, আপনাদের চিঠির পাতায় এবার আমরা চোখ রাখব। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক ৭৪-১২৩৪ থেকে। সুপ্রিয় পত্রালী,
ধন্য তোমার বিষয় নির্বাচন। জীবনে চলার পথে অনেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়, পরিচয় হয়। সুখের দিনে, আনন্দের দিনে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থাকে, কিন্তু প্রয়োজনের সময় অনেকেরই দর্শন থাকে না। কথায় বলে, বিপদের দিনের বন্ধুই প্রকৃত বন্ধু। বন্ধু যদি বন্ধুর মতন হয়, তার মতো ভালো আর কিছু হতে পারে না। মনে পড়ে সেই গানটি, আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। জীবনে হাজার ঘাত প্রতিঘাত, প্রতিবন্ধকতার মধ্যেও বন্ধুত্ব অটুট থাকাটাই আসল। প্রকৃত বন্ধু হলো কাছের মানুষ, আপন মানুষ, ভরসা করে, বিশ্বাস করে যাকে সব কিছু বলা যায়। আমার নিজের জীবনের একটি ঘটনা বলি। আজ থেকে 42 বছর আগে, 1983 সালে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমার এক বন্ধুর আমাকে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা ছিল। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু ছিল। পরীক্ষার প্রথম দিন। সকাল 9টার মধ্যে বের হওয়ার কথা ছিল, কিন্তু প্রায় 9:30 বেজে যায়, তাও সেই বন্ধুর দেখা নেই। আসবে না এ কথাও জানায়নি। বাড়ি গিয়েও তাকে পাওয়া যায়নি। অবশেষে শেষ মুহূর্তে পরিমরি করে দাদার সঙ্গে নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেলাম। ওই বন্ধুটি আমার আর এক বন্ধুর সঙ্গে পরামর্শ করে এই ঘটনাটা ঘটিয়েছিল। এই ঘটনার জন্য না ছিল কোনো অনুশোচনা, না করেছিল দুঃখ প্রকাশ। সেই থেকে অদ্যাবধি তাদের সঙ্গে বাক্যালাপ বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। চিঠি পাঠিয়েছেন সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304 থেকে। প্রিয় পত্রালী, জীবন তরিতে ভাসতে ভাসতে কখনো ভালো, কখনো বা মন্দের হাতছানি। আবার বন্ধু বেশেও লুকিয়ে থাকে হরেক কিসিমের বিপদের গন্ধ। যদি সেই বিষয়ে আগাম কিছু জানতে না পারি, তাহলে এই শিয়রে সমন। আর তখনই মনে উদিত হয় ছদ্মবেশী চলচ্চিত্রের মান্নাদের এই গানের লাইনটির কথা, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। এখানে সেই রকমই এক অভিজ্ঞতার কথা তোমাকে বলি। আজ থেকে অন্তত 30 বছর পূর্বেকার ঘটনা। আমি একটা বিশেষ কাজ সেরে হাওড়া থেকে বাড়ি ফিরছি কাল নাই। আমার এক বিশেষ বন্ধু আমাকে আগের দিন রাতে বলেছিল, বন্ধু ভীষণ বিপদে পড়েছি, এখন তুই যদি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে না দিস, বিপদে পড়তে হবে আমাকে। আমি বললাম, সে কি, বন্ধু বন্ধুর বিপদে সাহায্য করবে না, সে আবার কি রকমের বন্ধু, বল কি বিপদে পড়েছিস। তখন সে বলল, আমার ছোটদা থাকে হুগলি জেলার জিরাটে। বাড়ি ফেরার পথে ছোটদাকে একটা জিনিস পৌঁছে দিলে খুব উপকার হয়। কিভাবে যেতে হবে আমি বলে দিচ্ছি। আমি যেতাম, কিন্তু একটা কাজে আটকে গেছি। যখন সেখানে পৌঁছালাম তখন বাজে সন্ধ্যা 8টা। ওখানে চলছে লোডশেডিং। রাস্তা বলতে গেলে নির্জনই বলা যায়, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঠের আলপথ দিয়ে টর্চ জ্বালিয়ে যাচ্ছে। পূর্ণিমার রাত হলে জ্যোৎস্নার আলোও থাকে, সেটাও নেই। একটা বিষধর সাপ দেখলাম সামনে দিয়ে পেরিয়ে গেল। চমকে উঠে স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। একটু পরে আবার হাঁটতে শুরু করলাম। সামনেই আছে বেশ বড় একটা আমবাগান। এই বাগান পেরিয়ে সেই দাদার বাড়ি। একটা কবরখানাও আছে কাছাকাছি। ঈশ্বরের কৃপায় নিরাপদে এই বন্ধুর সেই মোড়কটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়ে পরের ট্রেনে বাড়ি ফিরেছিলাম। এটাই স্বস্তি। তবে এই অভিজ্ঞতার কথা আজীবন মনে থাকবে। নমস্কারান্তে অরূপ সরকার, পাঠিয়েছিলেন চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রাণের পরশ পত্রালী, এবারের বিষয় খুবই বাস্তব। বন্ধু সেজে আমাদের চারিদিকে দাঁড়িয়ে জীবনকে সংকটময় করে তুলেছে। মণিবাবু চা দোকান করে সচ্ছলভাবে জীবনযাত্রা নির্বাহ করে। এর জন্য অতি ভোরে উঠে জল তোলা, উনুন ধরানো, দোকান পরিষ্কার করা ইত্যাদি কাজ করতে হয়। গ্রামে এক ফেরিওয়ালা এসেছে। সে ভোরবেলা চা খেতে আসে। দিন কয়েক ফেরিওয়ালা আসছে। সে মণিবাবুর জল তুলে দেয়, উনুন ধরিয়ে দেয়, এমনকি দোকান পরিষ্কার করে দেয়।
সে সব কিছুতেই সাহায্য করে, বিনিময়ে সে চাটুকু বিনে পয়সায় খায় না। দিন যায়, মাস যায়, একদিন ফেরিওয়ালা মণিবাবুকে 10,000 টাকা ধার চায়। সামনেই নূতন বছর, বিভিন্ন জিনিস ফেরি করে অনেক লাভ হবে। মণিবাবু দেখল লোকটা দৈনিক আসে, সে টাকাটা দিল। নির্দিষ্ট দিনে ফেরিওয়ালা টাকাটা পরিশোধ করলো এবং সামান্য কিছু বেশি ফেরত দিল। বলল, লাভে সামান্য কিছু দিলাম। এরপর রথের সময় 20,000 টাকা ধার নেয় এবং যথা সময়ে সামান্য বেশি টাকা দিয়ে পরিশোধ করে। ফেরিওয়ালা অনেক দিন আসছে এবং বিশ্বস্ত হয়ে পড়েছে। ভাদ্র মাসের শেষে বলল, সামনেই পূজা, এবার 50,000 টাকা দাও, ভালো ব্যবসা হবে এবং কালী পূজার শেষে ফেরত দিয়ে দেব। মণিবাবু বিশ্বাস করে টাকাটা দিল। কালী পূজার দিন পর্যন্ত সে চা খেতে এসেছিল, তারপর আর আসেনি। মণিবাবু ভাবল হয়তো শরীর খারাপ হয়েছে। দিন কয়েক পরে আস্তানা খোঁজ করে গিয়ে যা জানলো তা শুনে তাজ্জব। ওই লোকটার ঘর কোথায় কেউ জানে না, সঠিক নাম ওটা নয়, অতএব টাকা গায়েব। চা দোকানি মণিবাবু আক্ষেপ করে, আমার প্রায় সব সঞ্চয় চলে গেল। এ কিরকম বন্ধু, আমাকে সহায়তা করে সঞ্চিত টাকা নিয়ে গায়েব। তাই বলি কি, সাধু সাবধান, সব বিনে পয়সার সাহায্যের মধ্যে বিপদ লুকিয়ে আছে। সকলে সতর্ক থাকুন, ভালো থাকুন। চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। রবনী মাহাতো চিঠি পড়ব, গ্রাম ঝিলিদাম, ডাকঘর পাথরা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে পাঠিয়েছেন চিঠি। প্রিয় পত্রালী, পত্রের প্রথমেই তোমায় ধন্যবাদ জানাই পত্রালী, কারণ তোমার এবারের বিষয় আমার যে ছোট্টবেলার স্মৃতি ভরা রঙিন দিনগুলোর কথা মনে করিয়ে দিল। ছোটবেলায় সমবয়সী সকল বন্ধু বান্ধবীর সঙ্গে ফুটবল খেলতাম। এমনই একদিন ফুটবল খেলতে খেলতে পড়ে গিয়ে হাতে চোট পাই। বাড়িতে এসে কিন্তু মাকে কিছুই জানাইনি। তারপর দিন হাতে ভীষণ ব্যথা, ওই হাত দিয়ে কিছুই করতে পারছি না। তবুও মাকে বলিনি ভয়ে, মা জানতে পারলে মারবে, কারণ মা আমাকে ফুটবল খেলতে নিষেধ করেছিলেন। ও বাবা, মা তো কোত্থেকে জানতে পেরে সে কি বকাঝকা, তার উপর চড় থাপ্পড় তো 2-4টা পড়ে গেল পিঠে। পরে বুঝতে পারলাম মাকে খবরটা দিয়েছে বন্ধুর ছদ্মবেশে শত্রু। পত্রালী, ওই বন্ধুর নামটি কিন্তু তোমায় বলবো না, ক্ষমা করো। মায়ের হাতে মার খেয়ে মনে মনে ভাবলাম বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। বর্তমান সময়েও বন্ধু সেজে সঙ্গে থাকা শত্রুর অভাব নেই। নিজের বিপদে সাহায্য চাইবে ঠিকই, কিন্তু সাহায্য করার বেলায় বিপদে ফেলে পালিয়ে যাবে। পত্রালী, তোমার কাছে একটা অনুরোধ রইল, যদি সম্ভব হয় মান্নাদের গানটি একবার শুনিয়ে দাও, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। রেডিও জংশনের সকল পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের নান্দনিক শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, ডাকঘর পাথরা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় চেতনা রবি পত্রালী, যারা প্রকৃত বন্ধু তারা কোনোদিনই বিপদ সেজে আসবে না। যারা বিপদ সেজে আসে তাদের কখনোই বন্ধু বলা যায় না। একেবারে বাস্তব একটি ঘটনা। এই তো কিছুদিন আগে বিপদ সেজে, ঠিক আমার জন্য নয়, আমারই পরিবারে একটা ঘটে গেল। দিন কয়েক আগে শুটপুট পরা 2 তরুণ এসে হঠাৎ দরজায় কড়া নাড়তেই দরজা খুলে দেওয়ায় আমার মেজ দিদি ভাইকে সরাসরি বলল, ঠাকুমা তোমার গলার হার পরিষ্কার করাবে, পয়সা লাগবে না, একেবারে ঝকঝকে পরিষ্কার করে দেব। এক কথাতেই রাজি হয়ে দিদি নিঃসংকোচে ছেলেটির হাতে হারখানি তুলে দিলে আমাদের সকলের চোখের সামনে একটা পেতলের ব্রাশ নিয়ে হাড় পরিষ্কার ঝকঝকে করে বিনা পারিশ্রমিকে চলে যেতে আমার মনে সন্দেহ জাগলো। সরাসরি স্যাকরার দোকানে গিয়ে ওজন করাতেই দেখা গেল 15 গ্রামে সোনার হার এখন মাত্র 10 গ্রাম। হতাশ হয়ে বাড়ি ফিরলাম। বন্ধু সেজে সাক্ষাৎ বিপদ এসে আমাদের বোকা বানিয়ে পগার পার। সকলকে বিশ্বাস আর
নিজেদের অসাবধানতায় বহুবার ট্রেনে, বাসে, মেলা প্রাঙ্গণ, যেখানে বহু লোকের সমাগমে জীবনে বহুবার এরকম বন্ধুর খপ্পরে আমরা সকলেই ঠকে শিখে আবারও ঠকছি। তবে ভয় হয় যেন আমরা প্রকৃত বন্ধুকে চিনতে ভুল না করি, যারা কোনোদিনই বন্ধু সেজে বিপদ হয়ে আমাদের সামনে দাঁড়াবে না। বিনয়াবনতা মিনতি চট্টোপাধ্যায় পাঠিয়েছিলেন রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। বিমানচন্দ্র মল্লিক, বোলপুর শান্তিনিকেতন, বীরভূম, সূচক বীরভূম সূচক 731204 থেকে। একবার শীতকালে হরিদ্বার যাব ঠিক করলাম। বর্ধমানের স্টেশনের কাছে একটি হোটেলে রাতের খাওয়া সেরে চেপে পড়লাম ট্রেনে। ট্রেন ধীরে বর্ধমান ছেড়ে আমাদের গন্তব্যের দিকে রওনা হলো। রাত 12টা, 12:30 নাগাদ একটি স্টেশনে ট্রেনটি থামলো এবং সেখান থেকে কয়েকজন যাত্রী আমাদের রিজার্ভড কম্পার্টমেন্টে উঠে পড়ল। আমরা ভীষণ বিরক্ত হলাম, বললাম আপনারা নেমে যান, কিন্তু তারা অনেক অনুরোধ করার জন্য আমরা তাদের বসতে দিলাম। তাদের মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক সবার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই লোকটি সবার বন্ধু হয়ে গেল। তারপর কিছুক্ষণের মধ্যেই আরেকটি স্টেশন আসার পর ভদ্রলোক ট্রেন থেকে নেমে গেল। আর তার ঠিক পরেই আমি ট্রেনের বাথরুম যাওয়ার জন্য নিজের পায়ে চটি খুঁজতে গিয়ে দেখি আমার নতুন চটি নেই। কি হলো এই বলে সবাই যখন খুঁজতে শুরু করলাম, তখন দেখলাম একজোড়া পুরনো চপ্পল পরে রয়েছে। তখন আমরা বুঝতে পারলাম যে লোকটি আমাদের বন্ধু সেজে এতক্ষণ গল্প করছিল, সেই আমার চটিটি চুরি করে নিয়ে গেছে আর বিনিময়ে তার পুরনো চটি দিয়ে গেছে। আমার সেই চটি তো আর কখনোই পাওয়া যাবে না, তাই আমরা সবাই মিলে হাসতে শুরু করলাম। চিঠিটি পাঠিয়েছেন বিমানচন্দ্র মল্লিক, বোলপুর শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মিতা চৌধুরী, উত্তর তালবাগিচা, খড়গপুর 6, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, তোমার বিষয়টির মধ্যে অন্তর্নিহিত অনেক কথা। সত্যিই তো, ভালোবাসার জীবন সফরে ভালো মন্দ বন্ধু নিয়েই পথ চলতে হয়। আবেগঘন সম্পর্কের মাঝে স্বার্থ বা কৃত্রিমতা এলেই সম্পর্ক ভঙ্গুর হয়। স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী মানুষই বন্ধু সেজে চাটুকারিতায় উদ্দেশ্য সাধন করে উদাও হয়। এমন বন্ধু থেকে শতহস্ত দূরে থাকাটাই বাঞ্ছনীয়। পত্রালী, আজ তোমার বিষয়টি দেখে মনে পড়ে উত্তম সুচিত্রা অভিনীত ছদ্মবেশী সিনেমাটির কথা। গানের কলিতে আছে, সেই গলিতে ঢুকতে গিয়েই হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। স্বার্থান্বেষী অমানবিক বন্ধু কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। সংকটে, বিপদে, দুর্দিনে এদের দেখা মেলে না। প্রকৃত বন্ধু মানে এক আত্মা, এক প্রাণ, যাকে নিঃসংকোচে মনের আগল খুলে সব কথা বলা যায়, নিজেকে সমর্পণ করা যায়। বন্ধু মানেই জ্যোৎস্না ভরা রাত, বন্ধু মানে আধার রাতের মুসাফির, অন্ধের যষ্টি। প্রকৃত বন্ধু জীবন পথের সুখ দুঃখের সাথী হয় চরৈবতী মন্ত্রে। জীবনের পথ চলায় প্রকৃত বন্ধুর শক্ত মুষ্টিবদ্ধ হাত বড় প্রয়োজন।
এই সংকটময় মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে সঠিক বন্ধু কিভাবে চিনব, তুমিই বলো বন্ধু পত্রালী। সমাজের অলিগলি কৃত্রিমতায় ভরা। বার্ধক্যের বারাণসীতে দাঁড়িয়ে আজও প্রকৃত বন্ধুর দেখা মেলেনি। কেবল মুখোশের আড়ালে স্বার্থ সিদ্ধির শুধু লোলুপ দৃষ্টি। নিঃস্বার্থ ভালোবাসার মানুষ চেনা বড় কঠিন। বন্ধু সেজে দাঁড়িয়ে থাকে বিপদ, বুকে বল নিয়ে সামনাসামনি হই। চিঠি পাঠিয়েছেন মিতা চৌধুরী, উত্তর তালবাগিচা, খড়গপুর 6, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দার পাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। বন্ধু পত্রালী, একবার মধ্যপ্রদেশ বেড়াতে গিয়েছিলাম। সেখানে খাজুরাহো দেখে দেখে ঘুরছি। হঠাৎ একটি লোক এসে ভাঙা বাংলায় বলল, আমি আপনাদের সাহায্য করতে চাই, এবং মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে নাকি ওর পরিচিতি। অনেক ভাবলাম, একজন স্থানীয় লোক থাকলে অসুবিধা হবে না। লোকটির নাম দিনেন। লোকটি সারাদিন আমাদের সাথে ঘুরলো, বিভিন্ন ছবির ঐতিহাসিক তথ্য বুঝিয়ে বলল, আমাদের সাথে খাওয়া দাওয়া করলো, এমনকি পরদিন থেকে ভারী ভারী ব্যাগ সে বহন করতে লাগলো। এভাবে 8-9 দিন আমাদেরকে সঙ্গ দিল। কোথায় এবং কম দামে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সবই দেখালো। ভাবলাম ফেরার সময় ওর হাতে 3000 টাকা বকশিস দিয়ে যাব। যাবার আগের দিন ভক্তি সহকারে সকলকে প্রণাম ও ভালোবাসা জানালো। একেবারে সে যেন একান্ত আপন হয়ে উঠল। পরের দিন সকাল 7টায় ট্রেন। ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে উঠলাম। কই দিনেনের আর দেখা নেই। তাকে যে 3000 টাকা দেব, না, আর দিনেনের দেখা নেই। অগত্যা ট্রেন ধরার জন্যে অটো করে স্টেশনে এলাম। তারপর খুচরো টাকা দিয়ে অটো ভাড়া দিলাম। এবার আন্ডারওয়্যারের মধ্যে গচ্ছিত টাকার সন্ধান করতে গিয়ে দেখি শুধুই কাগজ বাহির হচ্ছে, টাকাগুলো নেই। ওই প্যান্টে 30,000 টাকা ছিল। ভাবলাম 8-9 দিন ঘুরবার জন্য দিনের ওই টাকাটা নিয়ে বন্ধুত্বের সেরা উপহার দিয়ে গেছে। ট্রেনের টিকিট ছিল। অতি মনোকষ্টে ও খাবারের সংকুলান নিয়ে বাড়ি ফিরলাম। পরে জানলাম বন্ধুত্বের কি সুন্দর দাম। নমস্কারান্তে দিলীপ কুমার চন্দ্র পাঠিয়েছিলেন পোদ্দার পাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। বন্ধু বরেশু পত্রালী, শৈশবে শোলে সিনেমায় কয়েনের পিঠে কয়েন ছিটিয়ে বন্ধুত্ব বাঁচানোর শিক্ষায় দীক্ষিত হয়ে কতবার বিজয়ী হয়েও বিজিত থেকেছি। বিপক্ষ দলের ব্যাটসম্যান যদি বন্ধু হতো, তবে পাঁজরে বিমান না ঠুকে ওয়াইড করেছি অহরহ। হার জিতের অন্তরালে আমাদের বন্ধুত্বই ছিল যেন জয়ের ঠিকানা। তারপর জীবন যখন যৌবনে, একটু বন্ধুত্ব পাবার আশায় বেনামি রূপসীর অনামিকা ধরে পেরিয়েছি কত কত নিষিদ্ধ যাপন। বেআব্রুষে জীবনে সাপদের শঙ্কা তুচ্ছ করে সেই হাতে হাত রেখেই করেছি কত শত জোনাকি বপন। বন্ধুত্বের নীল নেশায় মগ্ন হয়ে বাস্তব ভুলে এক জান্তব বিভীষিকায় বিমগ্ন হয়েছি চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশায়। ঘটমান জীবনের অভাবনীয় কথাগুলো শোনানোর আশায় মিছেই ঘুরেছি বন্ধুত্বের চোরা কুঠুরি। এতটুকু বাঁচার আশায় আসমুদ্র হিমাচল পেরিয়ে বন্ধুর কাছে আমি হয়েছি রক্তাক্ত। বন্ধু থেকে বন্ধুর হয়েছে সেই সম্পর্ক, যে সম্পর্কের নিবিড় অন্তরালে চেয়েছিলাম ভাস্কর যাপন। বন্ধুত্বের সেই সম্পর্কের বুনোট বাঁধনেই দেখেছিলাম পরকীয়ার বিভাজন। প্রতিবাদ করেছিলাম সেদিন, বিদ্রোহ করে বলেছিলাম, এত পর যদি হবি তবে আরো কেন আগে হোসনি। সময়ের বিভাজিকা তখনই বন্দি করলো আমায়। বন্ধুত্বেরই যুপকাষ্ঠে ঘনিয়ে এলো আমার বাস্তব জীবনের ঘোর অমানিসা। স্বজনের কাছে সেই বন্ধু হলো আপন, আমার জন্য পড়ে রইল ঘন ঘোর অভিসম্পাত। তবু এত এত হারানোর মাঝেও একবার ধরতে ইচ্ছে হয় সেই সুজন বন্ধুর হাত, যার হাতে হাত রেখে পেরিয়ে যাব 7-7টা সাগর।
চিনে আসবো সে অচিনপুর, যেখানে বাস করে অরুণ বরুণ কিরণমালা, যার জন্য চৈতি রাতের চাঁদনি গায়ে জড়িয়ে বলতে পারবো, তুমি চাইলে নীলাকাশ অনেক বেশি নীল হয়। তোমার ইচ্ছে হলেই সাগর ঢেউয়ের সুরে গান গায়। তুমি বললেই সূর্য ওঠে। বিস্ময়ে দেখি তোমায়। তুমি হাসলে নবান্নে ধান। তোমার খুশিতে ওরে পাখি। তোমার ভাবেই যত কবির কবিতা, গান, সুর, ছবি আঁকা আঁকি। বন্ধু, এমন বন্ধুর খোঁজ তুমি দেবে কি আমায়? বিনম্র নিবেদনে চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई। छुप गया चांद क्यों, क्या तेरी जुल्फ लहराई। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई। तेरी याद में दिल मेरी यार अंगड़ाई। मदहोश दिल की धड़कन, चुप सी ये तन्हाई। चुप सी तन्हाई। এবারে চিঠি পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, সূচক 733101 থেকে। প্রিয় পত্রালী, বন্ধু এমন একটা শব্দ যার সাথে জড়িয়ে আছে অনেক আবেগ, ভালোবাসা, ভরসা। বন্ধু সবার জীবনে খুবই অপরিহার্য একটা অংশ। শুধু মানুষ নয়, সমগ্র প্রাণীকুলের ক্ষেত্রেই। বন্ধু ছাড়া প্রাণীকুল টিকে থাকতে পারত না। আমাদের বাস্তু সংস্থানটাও যেন এক ধরনের বন্ধুত্ব, দেওয়া নেওয়ার মেলবন্ধন। পুরো প্রাণীকুলই যখন বন্ধুত্বের বেড়াজালে আবদ্ধ, তখন মানুষের বন্ধু ছাড়া বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। প্রকৃত বন্ধুত্ব এবং প্রকৃত বন্ধুরা হলো অ্যারিস্টটলের ব্যাখ্যা অনুসারে একে অপরের প্রতিচ্ছবি এবং দুটি দেহে বসবাসকারী একক আত্মা। ফ্রান্সিস বেকন বলেছেন, বন্ধু ছাড়া পৃথিবীটা কেবল একটা মরুভূমি। বন্ধু সেজে শত্রুতা ধারণাটি একটি জটিল সামাজিক পরিস্থিতি বোঝায়, যেখানে কেউ বন্ধুত্বের ছদ্মবেশে অন্যকে ক্ষতি করতে বা তাদের শত্রুতা প্রকাশ করতে চেষ্টা করে। এটি মূলত ফ্রেনেমি শব্দটির বাংলা রূপ, যেখানে ফ্রেন্ড এবং এনিমি শব্দ দুটিকে একত্রিত করা হয়েছে। এর অর্থ হলো এমন একজন ব্যক্তি যিনি বন্ধু এবং শত্রুর উভয় বৈশিষ্ট্য ধারণ করেন। বন্ধুর বিশ্বাসঘাতকতা শত্রুর আক্রমণের চেয়েও বেশি কষ্ট দেয়, কারণ শত্রুর আঘাতের জন্য প্রস্তুত থাকা যায়, বন্ধুর জন্য নয়। বন্ধুত্ব ও শত্রুতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে পরে বিষয়টি হিতে বিপরীত হতে পারে, কেননা বন্ধু কখনো শত্রু হয়ে যেতে পারে। তখন নিজের গোপনীয় বিষয় প্রকাশ করে দিতে পারে। আবার শত্রু কখনো বন্ধু হয়ে যেতে পারে। তখন শত্রুতামূলক কথা ও কাজের কারণে লজ্জিত হতে হবে। অতি বন্ধুত্ব যেমন ভালো নয়, আর অতি শত্রুতাও ভালো নয়। মনে রাখতে হবে যে বন্ধু কখনো চিরকাল বন্ধু থাকে না, আবার কোনো শত্রু চিরকাল শত্রু থাকে না। পরিশেষে সকলের হৃদয় হতে শত্রুতা করবার মানসিকতা দূর হোক, গড়ে উঠুক বন্ধুত্বের মানসিকতা। বন্ধুত্বের মধ্যেই আত্মিক সম্পর্কে সবাই হয়ে উঠুক একে অপরের প্রিয় বন্ধু। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, সূচক 733101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মিতুল ঘটক,
সিহারশোল, রাজবাড়ী, রানীগঞ্জ, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে। বান্ধবী পত্রালী। এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি? বন্ধুর সঙ্গে বিপদের সম্পর্ক। বোধ ও ব্যবহারের অনুকূলতা ও প্রতিকূলতার উপর নির্ভর করে। বোধের সখ্যে বন্ধু বন্ধুকে সকল বিপদ থেকে রক্ষা করে, আর ব্যবহারের শত্রুতায় একে অপরকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন করে। তাই তো মনীষীদের কথায় নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের বিচারে বিশ্বাসঘাতককে চিনে তার বন্ধু এবং শত্রুতা দুটিই বর্জন করে তাকে পরিহার করাই মঙ্গল। কারণ কয়লা যেমন গরম থাকলে হাত পোড়ায়, আবার ঠান্ডা হলেও হাতের বর্ণ কালো করে। বন্ধু সেজে বিপদ এসেছে যুগে যুগে বহুরূপে। কত বন্ধু ভেগধারী গুপ্তচর দেশের আভ্যন্তরীণ অতি মূল্যবান গোপন তথ্য পৌঁছে দিয়েছে শত্রুপক্ষে। সিংহাসন লোভে ক্ষমতালোভী রাজা বন্ধুভাবে বক্ষলগ্ন হয়ে গুপ্ত হত্যা করেছে প্রকৃত রাজশক্তিকে। কিছু স্বার্থান্বেষী মানুষ বন্ধু বেশে আমাদের সমাজে নেতিবাচক প্রভাব ফেলে বিপদ সংকুল করে তুলছে পরিস্থিতি। আবার বন্ধু রূপে কত অবান্ধব দেশের ছাত্রছাত্রীদের বিপদগামী করে বিপদগামী করার মূল কারণ। শুধু তাই নয়, আমাদের অতি প্রিয় বন্ধু আমাদের এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিও মাঝে মাঝে রোগ ভোগে বা বার্ধক্যে বিকল হয়ে শরীরকে বিপদে ফেলে, নির্বান্ধব হবার জোগাড় করে। কিন্তু স্মরণে রেখো পত্রালী, বিপদ যখন বন্ধু সেজে সামনে এসে দাঁড়ায় তখন তার নিরাপদ বন্ধুকেও হার বানায়। 4 সন্তান সহ ক্ষুধার্ত একটি বাঘিনী মুখোমুখি হলো সদ্য মা হারা একটি হরিণ শিশুর সামনে, মূর্তিমান বিপদস্বরূপ। কিন্তু এক স্বর্গীয় মাতৃত্বে বাঘিনীটি হরিণ শিশুটির কোনরূপ ক্ষতি না করে তার শাবকদের সমতুল্য স্নেহ ও সুরক্ষা দিয়ে প্রমাণ করে দিল সকল বিপদই বিশ্বাসঘাতক নয়। বন্ধু প্রীতি ও শুভেচ্ছান্তে মিতুল ঘটক পাঠিয়েছিলেন সিহারশোল, রাজবাড়ী, রানীগঞ্জ, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। প্রিয় সুজন বন্ধু পত্রালী, আপনি কোনো এক বিশেষ কাজে ব্যস্ত। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই এক মহিলার সুরেলা কণ্ঠস্বর। স্যার, আপনার ইন্স্যুরেন্স পলিসিগুলো সম্বন্ধে কোনো অভিযোগ থাকলে এই নম্বরে আপনার পলিসি নম্বরগুলি মেসেজ করে পাঠান, আমরা সমাধান করে দেব। আবার কোনোদিন দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রামের আশায় বিছানায় শুয়েছেন, সবে ঘুমটা গাঢ় হচ্ছে, মোবাইলটা বেজে উঠল। ঘুমের ঘোরে সেটা ধরতেই ভেসে এলো আদেশের স্বরে সতর্কতার বাণী। আমি টেলিফোন নিয়ন্ত্রক বিভাগ থেকে বলছি। অনিয়মিত যথেচ্ছ ব্যবহারের জন্য আর 8 ঘন্টার মধ্যে আপনার টেলিফোনটি আমরা বন্ধ করে দেব। যদি সেটা না চান এক্ষুনি এই নম্বরে ডায়াল করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন, আপনার ক্রেডিট কার্ড, আপনার বিদ্যুৎ শক্তি খরচ, এইসব নিয়ে আপনার সব মুশকিলের সমাধান করতে অজানা, অচেনা, অদেখা এইসব বন্ধুরা স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসতে চান। এইসব আকস্মিক আহ্বানে ঘাবড়ে গিয়ে যদি ওই নম্বরে ডায়াল করেন বা ওদের চাওয়া কোনো তথ্য বিনিময় করেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনার কষ্টার্জিত সঞ্চয়ের সমস্ত অর্থ গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা। তখন আপনার একটাই কাজ হবে, লাইনটি কেটে দিয়ে একেবারে নিশ্চিন্তে থাকা। তথাপি যদি আপনার মনে কোনো দোলাচল হয়, সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নেবেন। আরেকটি অনুরোধ, কোনো অচেনা নম্বর থেকে পাওয়া মেসেজ অথবা লিঙ্ক একেবারেই শেয়ার করবেন না। এতে আপনার প্রিয় মানুষদের, এমনকি আপনার দেশেরও সমূহ ক্ষতির সম্ভাবনা। সবাই নিজের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখুন। আত্মবিশ্বাস ও নিজের বিবেক বিচারবোধে অটুট থাকুন। তাহলেই বন্ধু সেজে এই ধরনের কোনো বিপদ আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। সকলকে সশ্রদ্ধ নমস্কার সহ নিবেদন ইতি বিনীত সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33,
নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে পাঠিয়েছিলেন এই চিঠিটি। এবারে ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি দিদি। দিদি লিখছেন, বন্ধু পত্রালি, ছোটবেলায় পড়া ঈশপের ভালুক ও দুই বন্ধু গল্পটি মনে আছে? গল্পটির নীতিকথা ছিল, বিপদের সময় যে বন্ধুকে ফেলে পালায় সে প্রকৃত বন্ধু নয়। চারিদিকে এখন শঠতা ও নীচতায় ভরে গেছে। প্রকৃত বন্ধু চেনা খুব কঠিন। তবুও পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যারা প্রকৃত বন্ধু রূপে হাত বাড়িয়ে দেয়। তবে ভালো বন্ধু পেতে গেলে নিজেকেও ভালো বন্ধু হতে হয়। আমার জীবনের প্রথম বন্ধু মা। জীবনের প্রতিটি ধাপে বন্ধু হয়ে প্রকৃত বন্ধু চেনার শিক্ষা দিয়েছে। আবার যখন ঝগড়া করে খেলার বন্ধুদের সঙ্গে আড়ি করে দিতাম, মা ঝগড়া মিটিয়ে দিয়ে ভাব করিয়ে দিত। স্কুলে কলেজে পড়ার সময় অনেক বন্ধু পেয়েছি। তখন তো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেলা শেষে এসে বুঝতে পারছি, বন্ধুত্ব শুধু একটা শব্দ নয়, শুধু একটা সম্পর্ক নয়, একটা নীরব প্রতিশ্রুতি। আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই, ও সেই জন্য বন্ধুকে চাই। চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে। পরের চিঠি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। বন্ধু পত্রালি, হারিয়ে যাচ্ছে খেলার মাঠ, পুকুরঘাট, সবুজ প্রকৃতি আর যৌথ পরিবার, যেগুলো শিশুর শরীর, মন ও হৃদয়ের সার্বিক বিকাশের জন্য অতি আবশ্যক। শিশুদের শৈশব চুরি করা আর প্রবীণদের বোঝা ভাবা হৃদয় ও মনের দীনতার আভাস। আজ সেই দীনতা মানবতার টুঁটি টিপে ধরেছে। হৃদয় আর মন আজ যত্নের অভাবে মুমূর্ষু। দূরের মানুষ তো দূরের কথা, পরিজনেরাও আজ বিশ্বস্ত নয়, শুধুই অভিনয় চলছে। আমরাও হয়ে গেছি ইউজ অ্যান্ড থ্রো। যতক্ষণ স্বার্থ রক্ষা করতে পারবে, মুখ বুজে সব সইতে পারবে, মনের দুঃখ মনে রেখে হাসি মুখে কথা কইতে পারবে, ততক্ষণ কাছের মানুষগুলোকে বন্ধু মনে হবে। সত্য কথা বললে তারাই হয়ে উঠবে সবচেয়ে বড় শত্রু। দূরের যারা, তাদের কথা আলাদা। যখন তুমি তোমার যা কিছু ভালো তা দিয়ে সমাজের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে, কর্মক্ষেত্রে হয়ে উঠবে সুনামের অধিকারী, তখন বন্ধুর বেশে শত্রুর ভিড় জমবে। প্রস্ফুটিত ফুলকে ক্ষতিকর কীটপতঙ্গ যেমন নষ্ট করে দেয়, ওরাও ঠিক তেমনই গুণী মানুষের জীবন নষ্ট করে দেয়। ওরা প্রজাপতির বেশে এলেও ওরা আসলে পঙ্গপাল। তাই আজ প্রতিটি মানুষকে বন্ধু বেশি শত্রুদের হাত থেকে বাঁচার কৌশল শিখে নিতে হবে। তবে কিনা সংখ্যায় কম হলেও আজও জহুরি আছে, যারা নিজেদেরকে আড়ালে রেখে ওই কীটদের হাত থেকে সম্ভাবনাময় সৎ নির্ভীক মানুষগুলোকে রক্ষা করে। তারাই প্রকৃত বন্ধু। শুভেচ্ছান্তে কমল ঘোষ পাঠিয়েছিলেন গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। दिल है कि मानता नहीं, दिल है कि मानता नहीं, मुश्किल बड़ी है रस्म मोहब्बत, ये जानता ही नहीं। ओ दिल है कि मानता नहीं, दिल है कि मानता नहीं। শুনছেন রেডিও জংশন নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভে পত্রালির 302তম পর্ব। আজ চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে সোমা আর রত্না। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। এই মুহূর্তে স্ক্রিনে ভেসে আসছে যাদের নাম:
যাদের ছবি, যাদের প্রোফাইল ছবি, তারা হলেন মীনাক্ষী দাস, দেখতে পাচ্ছি মিনতি চট্টোপাধ্যায়, দেখতে পাচ্ছি শিবনাথ মণ্ডলকে, দেখতে পাচ্ছি দীপা বাগচি দিদিকে, বিশ্বনাথ বন্ধু কাকুকে দেখতে পাচ্ছি, আছেন তন্দ্রা চট্টোপাধ্যায়, চন্দ্রানী কুণ্ডু, আছেন ঝর্ণা পিসি, ঝর্ণা দত্ত, আরও বেশ কিছু বন্ধু রয়েছেন। বন্ধুরা, তার আগে বলবো জুন মাসের প্রথম পক্ষের বিষয়ে। জুন মাসে প্রথম পক্ষের বিষয় ভালোবাসার বাসা। পাখিরা বাসা বাঁধে, হরেক পাখির হরেক রকম বাসা। বাবুই পাখির বাসা দেখে সত্যি মন পুলকিত হয়ে যায়। আবার তাঁতি পাখি, টুনটুনির বাসা দেখেও তাদের যে শিল্পশৈলী, সেই কথা আমাদের মনে পড়ে। আমাদের সবার মাথার উপরেই কিন্তু রয়েছে ছোট্ট একটা বাসা, মাথা গোজার আশ্রয়। কেউ ভাড়া বাড়িতে থাকেন, কেউ নিজের বাড়িতে থাকেন, কেউ ফ্ল্যাট বাড়িতে থাকেন, কেউ বা কোনো আশ্রমে থাকেন, কিন্তু বাসা কারোর না কারোর রয়েছেই। আসুন সেই ভালোবাসার বাসা নিয়ে আমরা কলম ধরি। পত্রালির আগামী পক্ষের বিষয় ভালোবাসার বাসা। লিখবেন 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দেবেন পত্রালির ডাকবাক্সে। প্রিয় বন্ধুরা, আপনারা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের মধ্যে পত্রালির বিষয় শেয়ার করুন, পাঠিয়ে দিন। চিঠি পাঠানোর জন্য নির্দিষ্ট নম্বর। আমরা সবার চিঠিকে মান্যতা দিই, তাই পত্রালিকে আরও সুদৃঢ় করে তুলুন, পত্রালির পথ সুগম করুন। চলুন চোখ রাখি পরবর্তী চিঠিতে। এবারে চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালি, বন্ধুত্বের সংজ্ঞা আমরা স্কুলে পড়ার সময় সংস্কৃত পাঠ্যপুস্তকে চাণক্য শ্লোকে পড়ে জেনেছি যে উৎসবে অনুষ্ঠানে আনন্দে আপদে বিপদে দেশের দুর্দিনে শ্মশানে সর্বদা পাশে থাকে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। তবে বাস্তবে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে মানুষের নানান ধরনের মানুষের সঙ্গে আলাপ পরিচয় ঘটে, আর সেই সূত্রে অনেকের সাথেই বন্ধুত্ব হয়। তবে প্রকৃত বন্ধু যে কে বা কারা, তা মানুষ যখন অসুবিধায় পড়ে তখনই সে বুঝতে পারে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে বন্ধু চেনা যায় বিপদকালে। ছোট থেকেই দেখে আসছি যাদের আমরা বন্ধু বলে মনে করে মেলামেশা করি, তারা কিন্তু সকলেই বন্ধু নয়। বন্ধু সেজে বন্ধুর মতো অভিনয় করে কেউ কেউ। এদের কপলে পড়েই অনেকের গুরুতর ক্ষতি হয়েছে, কেউ কেউ ভীষণ বিপদে পড়েছে। এরকম উদাহরণ আমাদের সমাজে বহুল প্রচলিত আছে। বন্ধুর সঙ্গে মেলামেশা করে সুযোগ বুঝে নিজের অসুবিধার কথা বলে বিপদে পড়ার অভিনয় করে বন্ধুর কাছে টাকা পয়সা ও সুযোগ সুবিধা আদায় করে। বন্ধুর বিপদের সময় সুযোগ বুঝে কেটে পড়া, বন্ধুর বাড়িতে আসা যাওয়া থাকা খাওয়া করে বন্ধুর বোনকে প্রলোভনে ফেলে তাকে নিয়ে সুযোগ বুঝে উধাও হয়ে যাওয়া, এসব ঘটনা আজকাল আকছাড় ঘটে চলেছে। এসব কথা কে না জানে। তাছাড়া এখন আবার ডিজিটাল দুনিয়ায় স্মার্টফোনের দৌলতে নিমেষেই অজানা অচেনা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে বিভিন্ন প্রলোভনে ফাঁদে পড়ে কতজন, কত দিক দিয়ে যে সর্বশান্ত হচ্ছে তার ইয়ত্তা নেই। তাই খুব স্বাভাবিকভাবেই বলা যায়, এইভাবে বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন শ্যামল হালদার, নিশ্চিন্তপুর, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় বন্ধু পত্রালি, বন্ধুর বিপদ হয়ে ওঠা ভাবতেই খারাপ লাগে, তাহলে নিশ্চয়ই বন্ধু হয়ে ওঠেনি। বন্ধুত্বের মধ্যে কোথাও যেন সন্তর্পণে স্বার্থ বাসা বেঁধেছিল। বিপদের তো কোনো নির্দিষ্ট পথ নেই, কোথা থেকে কিভাবে কার মাধ্যমে কখন কি অবস্থায় কোনো স্বার্থের কারণে আন্দাজ করা মুশকিল হয়ে পড়ে। শত্রু হিসেবে চিহ্নিত হলে কিছুটা আন্দাজ করা যায় বই কি, কিন্তু বন্ধু বেশি শত্রু নামক বিপদের আঁচ করা অত্যন্ত কঠিন। পাশে থাকলেই কিন্তু
সাহায্যকারী বন্ধু হিসেবে ধরে নেওয়া অনেক সময় বোকামির নামান্তর হয়ে দাঁড়ায়। আসলে স্বার্থের সংঘাতে বন্ধুর শত্রু রূপে রূপান্তর খুব বেশি না হলেও হয় না এমনটা নয়। ইতিহাসে বহু এমন ঘটনার সাক্ষী যেখানে প্রিয় বন্ধুই শত্রু রূপে দেখা দিয়েছে পরবর্তীতে। এসো তোমাদের সাথে ভাগ করে নেওয়ার অভিপ্রায়ে খুব কাছে থেকে দেখা একটা এরকম ঘটনার কথা বলি, নাম উল্লেখ না করে। দুইজন বন্ধুর সখ্য নিয়ে ভীষণ চর্চা ছিল। তারা একে অপরকে চোখে হারাতে চাইতো না। এতটাই বন্ধুপ্রীতি যে দুজনেই একই বিষয় নিয়ে পড়াশোনা, একই কলেজে, পরবর্তীতে ব্যবসা এবং উন্নতির শিখরে। বেড়ানো, পার্টি সবকিছু বেশ চলছিল। জারপত্রালি বিদেশ ভ্রমণে একসাথে, কিন্তু বিপত্তি শুরু এরপরেই। দুই বন্ধুর মাঝে এসে গেল একজন নারী। সে বিবাহিত, তাদের বন্ধুদের একজনের। প্রথমে সখ্য, হাসি ঠাট্টার সম্পর্ক, একসঙ্গে বেড়াতে গেলে একটু সংস্পর্শে আসা, এই অবধি ঠিকই চলছিল। কিন্তু কোথাও যেন সুর তাল কেটে যাওয়ার ছবি প্রকট হতে হতে শেষমেশ যা হলো তাতে আজকের বিষয়ের যথার্থতা প্রমাণ করে দিল। ভালো থেকো পত্রালীর বন্ধুরা। চিঠি পাঠিয়েছেন শ্যামল হালদার, নিশ্চিন্তপুর, রামপুরহাট, বীরভূম থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন তন্দ্রা চ্যাটার্জি, প্রতাপপুর, চুঁচুড়া, হুগলি, সূচক 712101 থেকে। প্রিয় পত্রালী, আজ এমন একটি বিষয়কে কেন্দ্র করে কিছু লিখব তা কল্পনাতীত। নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কাহিনী, গল্প নয়, বাস্তব। বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। 8ই মে, বৃহস্পতিবার। বেশ ফুরফুরে মেজাজে বিকেলে সাজগোজ করছি। সন্ধ্যায় সস্ত্রীক গঙ্গা নদীর তীরে বসে সময় কাটাবো। বসে আছি কাজ থেকে ফেরার অপেক্ষায়। হঠাৎ মুঠোফোন জানিয়ে দিল বিপদের সংকেত। দেখি কিছু লোক আমার হাজব্যান্ডকে নিয়ে আসছে। অল্প বিস্তর রক্ত ছড়িয়ে আছে, বেশ কয়েক জায়গায় কাটার চিহ্ন, সাইকেল অ্যাক্সিডেন্ট। বুঝলাম সময় জানিয়ে দিল। এখন আমার একটা কথা বারবার মনে হচ্ছে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। পত্রালী, আজ আমার দুটো লাইন খুব ব্যক্ত করতে মন চাইছে। ভয় দিয়ে যে ভয় ভেঙে দেয় তার জয়গান গায় রে, কে বলে রে, কে বলে নাই ভগবান নাই রে। একটা কথা বারবার বলবো, তিনি বন্ধু সেজে আমাদের মাঝেই আছেন। তবে দেখলাম এই বিপদটা যেন আমার বন্ধুর মতো আসে, অল্পের উপর দিয়ে। অনেক বড় কিছু ঘটতে পারত। পত্রালী, আজ আমি অনেক হালকা। পাঠিয়েছিলেন তন্দ্রা চ্যাটার্জি, প্রতাপপুর, চুঁচুড়া, হুগলি, সূচক 712101 থেকে। ফিরোজা বেগম, রামপুরহাট বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম, সূচক 731224 থেকে। প্রিয় পত্রালী, জ্ঞানীগুণীরা বলেন বন্ধুত্ব সর্বত্রই সুলভ, কিন্তু রক্ষা করাই কঠিন। ঠানমারা বলেন বন্ধু না হলে বন্ধু মরে না, আর জাত না হলে জাত মরে না। আবার এমনও বন্ধু আছে বন্ধুত্বের দায়িত্ব পালন প্রাণ দিয়েও রক্ষা করে, সেরকম বন্ধু মেলা ভার। আবারও দেখলাম বিশ্বাসকে কালিমা লিপ্ত করে বন্ধু হয়ে বন্ধুর বউটাকেই নিয়ে নিল। তবে এই জীবনে মে মাসের 22 তারিখে বন্ধুত্ব সুলভ আচরণে বিপদ থেকে মুক্ত হলাম। রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা এক দুস্থ বন্ধুর আচরণে। কারণটা হচ্ছে জঙ্গিপুর থেকে জিয়াগঞ্জ যাচ্ছিলাম। মেয়ে ইলেকট্রিক ট্রেনে চেপে পড়ল। স্টেশন চিনতে না পারায়, সামনে ট্রেন দাঁড়িয়ে থাকায় আমাদের নামতে দেরি হওয়ায় অমনি ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে পাদানি নেই, অনেকটাই উঁচু। মেয়ে হাত বাড়িয়ে দিয়েছে, আমি ঝাঁপ দিয়েছি, আর ওই বন্ধুটাকেই ডান হাতে ধরে ফেলেছি। আর ওই অজানা বয়স্ক বন্ধুটা আমাকে স্নেহের মায়া ডোরে উদ্ধার করেছেন এবং সমস্ত ব্যাগপত্র নিয়ে সুস্থ করে আমাদেরকে রিকশায় তুলে দিয়েছেন। কিছু প্রতিদান দিতে চাইলে উনি নেবেন না, তবুও আমি খুশি হয়ে বকশিস দিয়েছি। বন্ধুত্ব রক্ষায় ফিরোজা বেগম, রামপুরহাট বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম, সূচক 731224 থেকে চিঠিটি পাঠিয়েছেন।
এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় পত্রালী, অনিমা এক গ্রামের মেয়ে, কিন্তু পড়াশোনায় বড্ড ভালো। বাবা চাষবাসের কাজ করেন। মেয়ের পড়াশোনায় আগ্রহ দেখে বাবা মেয়েকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দেন। অনিমা পায়ে হেঁটেই বিদ্যালয়ে যাতায়াত করে। সেদিন বাড়ির কাজে মাকে সাহায্য করতে গিয়ে তার বিদ্যালয়ে যেতে বেশ দেরি হয়ে গেল। মা তাকে সেদিন বিদ্যালয়ে যেতে নিষেধ করলেন, কিন্তু অনিমা কিছুতেই বিদ্যালয়ে যাওয়া বন্ধ করবে না। তাই কোনো রকমে নাকে মুখে দুটি গুঁজে অনিমা বিদ্যালয়ে বেরিয়ে পড়ে। এক প্রকার ছুটতে ছুটতেই সে রাস্তায় চলতে থাকে, কিন্তু পথটা যে অনেকখানি, তাই ছুটেও সে পৌঁছতে পারে না। তখনও বিদ্যালয়ের পথ বেশ খানিকটা বাকি। হঠাৎ তাদের ক্লাসেরই একটি মস্তান গোছের ছেলে সাইকেলে চেপে তার সামনে এসে হাজির হয়ে বলে, এই অনিমা, এত ছুটছিস কেন রে? অনিমা বলে, আজ আমার দেরি হয়ে গেছে তাই ছুটছি। ছেলেটি বলে, আয় আমার সাইকেলের পেছনে উঠে বস, আমি এক্ষুনি তোকে স্কুলে পৌঁছে দেব। অনিমা রাজি হয়ে তাড়াতাড়ি সাইকেলের পেছনে উঠে বসে, কিন্তু এ কি, ছেলেটি জোরে সাইকেল চালিয়ে স্কুলের পথে না গিয়ে অন্য রাস্তায় যেতে থাকে। অনিমা চিৎকার করে বলে, এ কি, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? ওদিকে তো স্কুল নয়। ছেলেটি আরো জোরে সাইকেল চালাতে লাগলো। অনিমা আরো চিৎকার করতে লাগলো। পাশেই মাঠে বেশ কয়েকজন চাষের কাজ করছিল। তারা সকলে ছুটে এসে ছেলেটিকে চড় থাপ্পড় মেরে অনিমাকে সাইকেল থেকে নামিয়ে তার বাবা মায়ের কাছে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এলো। অনিমার বাবা বললেন, বন্ধু হয়ে এমন শত্রুতা করলো? খরজ্যৈষ্ঠের এক রাশ শুভেচ্ছা ও ভালোবাসা সকলের জন্য জানিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। যেতে দাও আমার ডেকো না, যেতে দাও আমার ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমার ডেকো না, কিছু বলবে কি না না না, পিছু ডেকো না, যেতে দাও আমার ডেকো না। তুমি ভরে নিও বাঁশি, আগুন সুর থেকে সুরে, না চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। তুমি ভরে নিও বাঁশি, আগুন সুর থেকে সুরে, না চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। এই তাসেরই ঘর বেঁধে তুমি ভেঙে দিও না, যেতে দাও আমার ডেকো না। কাচেরি ঝাড়বাতি নেভে সময় হলে, প্রেম যে মনের আলো জ্বালায় শুধু জ্বলে। কাচেরি ঝাড়বাতি নেভে সময় হলে, প্রেম যে মনের আলো জ্বালায় শুধু জ্বলে। প্রদীপের শিখা পুড়ে মরুক প্রজাপতি, এমনি করে আসে শুধু লাফতে
যেতে দাও আমায়, ডেকো না। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়, ডেকো না। পরের চিঠি পাঠিয়েছেন সুদেশনা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। কথায় আছে, হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় না, বাড়ালে হাত বন্ধু সবাই হয় না। আমার ক্ষেত্রে কথাটা একেবারেই খাটেনি, কারণ আমার জীবনে প্রতিটা মুহূর্ত জুড়েই রয়েছে আমার বন্ধুরা। তবুও যখন এমন একটা বিষয় নিয়ে পত্রালির আসরে চিঠি লিখতে হবে, তখন একজন খুব কাছের বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনার কথা হুবহু তুলে ধরলাম। আজ জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে এই গানের লাইনগুলির যথার্থতা উপলব্ধি করছি। মফস্বল থেকে টাউনে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে বুবাই। চাকরি পাওয়ার পর মাস তিনেক ডেলি প্যাসেঞ্জারি করে শরীরের নাজেহাল অবস্থা, তাই এই সিদ্ধান্ত। বাড়িওয়ালার আধুনিকা মেয়ে রিন, যাকে দেখলে এক ঝলকেই যে কেউ প্রেমে পড়বে। সহজ সরল বুবাইকে বেশ মনে ধরল মেয়েটির। বন্ধুত্বের বয়স বেড়ে দাঁড়ালো বছর চারেক। আর কি, স্বাভাবিকভাবেই বন্ধুত্ব ছাড়িয়ে প্রেম এগোতে লাগলো দুরন্ত গতিতে। বুবাইও ধীরে ধীরে বেশ আধুনিকা হয়ে উঠেছে। আধুনিকতার সাথে পাল্লা দিয়ে সাইকেল বদলে হাতে উঠেছে পালানোর চাবি। হঠাৎ একদিন মায়ের অসুখের কথা বলে দিন দশেকের ছুটি নিয়ে বাড়ি যায় বুবাই। বাড়ি গিয়েও প্রতিদিন কথা হতো তাদের নোকিয়ার সেই প্রথম বেরোনো মুঠোফোনে, বুবাইয়ের জন্মদিনে রিনের দেওয়া প্রথম উপহার। এরপর একদিন হঠাৎ ওই ফোনে ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর। খোঁজ খবর নিয়ে রিন জানতে পারে মেয়েটি বুবাইয়ের বিবাহিত স্ত্রী। 7 বছরের দাম্পত্য জীবন তাদের। এরপর রিন আর কখনোই কিচ্ছু জানতে চায়নি। রিন শোনেনি বুবাইয়ের একটি কথাও। আজ প্রতিষ্ঠিত রিন নিজের জগৎ নিয়ে দিব্য আছে। মনে মনে ঈশ্বরকে সেদিন ধন্যবাদ জানিয়েছিল বড় বিপদটা তার জীবন থেকে চিরতরে কাটিয়ে দেবার জন্য। পাঠিয়েছিলেন সুদেশনা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারি, বীরভূম থেকে। মিষ্টি পত্রালি, বন্ধুর ছদ্মবেশে বিপদ যে কতবার কতভাবে মানুষের দোরগোড়ায় এসে দাঁড়ায় তারই অত্যান। আমাদের এই সমাজে আর যারই অভাব থাকুক, বন্ধুরূপী শত্রুর অভাব একেবারেই নেই। মাকড়সার জাল বিছিয়ে রাখা সর্বত্রই, শুধু অপেক্ষা নিরীহ মাছি বা অন্যান্য পোকামাকড় সেই জালে আটকা পড়ার। আমার নিজের অভিজ্ঞতার কথা বলি এবার। দীর্ঘদিনের ভালোবাসা কিভাবে রূপান্তরিত হলো ঘৃণায়। অন্যায় মাথা নত করে দিল পরিবারটির। সব জেনে বুঝেও শক্তিশালীর কাছে দুর্বলকে হেরে যেতে হলো সাময়িকভাবে। সাময়িকভাবে বলছি এই কারণেই যে 24 ঘন্টাও লাগলো না সত্যতা প্রমাণে। তবুও আজও এপাশ ওপাশের সেই বন্ধুর দল মুখোশ পরেই থেকে গেল। শুধু মানব জীবনেই নয়, প্রকৃতির মাঝেও বন্ধুর সাজে লুকিয়ে থাকে অনেক প্রাণী, অনেক উদ্ভিদ। আমরা সূর্য শিশিরের কথা জানি, যে সূর্যের আলোয় নিজেকে সুসজ্জিত করে রাখে, যার উপরে পড়া শিশির রঙিন আলোক বিন্দু হয়ে ধরা দেয় কীটপতঙ্গের চোখে। তারা আকৃষ্ট হয়, জানে না বন্ধুরূপে তাদের জন্য অপেক্ষা করে আছে এক মাংসলোভী উদ্ভিদ। আমরা কলসপত্রের কথা জানি, যে ঢাকনা খুলে অপেক্ষা করে তার শিকারের। শিকার তার কলসে পড়লেই ঢাকাটা বন্ধ হয়ে যায়। প্রকৃতির রঙে রং মিলিয়ে অনেক প্রাণী তাদের রূপ যৌবনের ডালি সাজিয়ে অপেক্ষা করে তার শিকারের জন্য। জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গাতেই বন্ধু সেজে বিপদ দাঁড়িয়েই থাকে। তার থেকে মুক্তি নেই আমাদের। তাই আর দেরি নয় সুজন, সখা পত্রালি, আমাদের চিনে নিতে হবে সেই বন্ধু বেশি শত্রুদের। হাত থেকে রক্ষা করতে হবে সমাজকে, সংসারকে, পারলে পুরো পৃথিবীটাকে। তোমাকে ভালো রাখার অঙ্গীকার করে না বন্ধু, বন্ধুত্বের মুখোশ পরে নয়, সত্যিকারের বন্ধু হয়ে তোমার পাশে দাঁড়াতে চাই।
শুভ হোক সবাকার, এই কামনা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারি, বীরভূম থেকে। জানি তুমি অনন্য। আমরা বলবো পত্রালীর সমস্ত লেখক বন্ধু, শ্রোতা বন্ধু, পত্রালীর সঙ্গে যুক্ত পত্রালীর সমস্ত শুভাকাঙ্ক্ষী সত্যিই অনন্য। আপনারা আছেন তাই আমরা আছি। হ্যাঁ বন্ধুরা, চলে আসছে পত্রালী পত্র সংকলন লেখার কাজ, লেখা জমা নেওয়ার কাজ। আরও একবার, এবার কিন্তু ৫ম সংস্করণ। আপনাদের নিয়ে বেঁধে বেঁধে যেই পথ চলার শপথ আমরা করেছি, সেই পথ চলার আরও একটি বছর। শ্রীরামপুরে আবারও একবার মিলিত হব আমরা। খুব শিগগিরই আপনারা বিজ্ঞপ্তি পাবেন, জানতে পারবেন। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। পত্রালীর আগামী পক্ষের বিষয়, জুন মাসের প্রথম পক্ষে পত্রালীর চিঠি লেখার বিষয় ভালোবাসার বাসা, পাখির বাসা, নিজেদের বাসা। এই ভালো লাগার এক টুকরো জায়গা নিয়ে আমাদের কত না লড়াই করতে হয়, কত না স্বজন হারাতে হয়। তাই নিজেদের থাকার বাসা, এটা নিয়ে আমরা লিখব 200 শব্দের মধ্যে, এবং পাঠিয়ে দিন পত্রালীর ঠিকানায়। আজ এ পর্যন্তই। কেমন লাগছে চিঠির ফাঁকে ফাঁকে অনিন্দিতার গান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। আপনাদের বাকি থাকা কিছু চিঠি নিয়ে আমরা হাজির হব, এবং সেই সঙ্গে থাকছে সেরা পত্রকারের নাম ঘোষণা এবং তার সাক্ষাৎকার। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, অবশ্যই সতর্ক থাকুন। বন্ধুরা, আবিষ্কারের অন্তরালের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে অবশ্যই জানান। আপনারা আমাদের জানান কীরকম ধরনের অনুষ্ঠান আপনারা শুনতে চাইছেন। ভালো থাকুন, ভালো রাখুন। আজকের মতন শুভরাত্রি। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। एक दिन इस तरह होश खो जाएंगे, पास आए तो मदहोश हो जाएंगे। मैंने सोचा न था एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे। मैंने सोचा न था, मैंने सोचा न था
मैंने सोचा न था